তো আজ আমরা করব কোষে দেখি 23.3 অঙ্কগুলা। তো এই অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। ওই সূত্রগুলি হলো, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই কোণটি হলো থিটা। এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির মোট কটা কোণ হয়? 6টা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। তো সূত্রগুলি হলো, 1 নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর 2 নম্বরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আর 3 নম্বর সূত্রটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে যদি কট থিটার মান দেওয়া থাকে তো তোমরা অবশ্যই কোসেক থিটার মান নির্ণয় করতে পারবে এটা ওদিকে নিয়ে গিয়ে। আর এখানে যদি ট্যান থিটার মান দেওয়া থাকে সেই একইভাবে সেক থিটার মান তোমরা নির্ণয় করতে পারবে। আরও কিছু সূত্র যেগুলো তোমরা আগের চ্যাপ্টারে করেছো কিছুগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। একইভাবে কোসেক থিটাটা সাইনের উল্টো হবে অতিভুজ বাই লম্ব, আর সেক থিটাটা কসের উল্টো হবে অতিভুজ বাই ভূমি, আর কট থিটাটা টেনের উল্টো হবে ভূমি বাই লম্ব। আর কিছু সূত্র মনে রাখতে হবে, সেটা হলো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান টেনের উল্টো হবে কস থিটা বাই সাইন থিটা। তো এই সূত্রগুলি তোমাদেরকে মনে রাখতে হবে এই কোষে দেখি 23.3 অঙ্কগুলো করার জন্য। তো কোষে দেখি 23.3 একের অঙ্কটিতে বলেছে, একের দাগের অঙ্কটিতে বলেছে সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি। এরপর সাইন থিটা থেকে এই কোসেক থিটা আর 1 মাইনাস কট থিটা এই দুটোর মান বের করতে হবে। তো কোসেক থিটা সমান কি হয় আমরা জানি 1/sin থিটা। তো লিখে নেব কোসেক থিটা সমান 1/sin থিটা। তো এই মানটা কত হবে? 4/5টা উল্টে যাবে, 5/4। তো কোসেক থিটার মান আমরা পেয়ে গেলাম। এবার কট থিটার মানটা বের করতে হবে। তো কট থিটার মানটা কীভাবে বের করব? তো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। এখান থেকে আমরা কট থিটার মানটা বের করব। তো আমরা প্রথমে লিখে নেব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটা কটটাকে একদিকে রেখে বাকি কোসেক থিটা আর 1টাকে আমরা একদিকে নিয়ে যাব। তো কট স্কোয়ার থিটা সমান হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার রুট ওভার। তো কট থিটা সমান আমরা এখানে কোসেক থিটার মান বসাবো। কোসেক থিটার মান কত? 5/4 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান রুট ওভার 5-এর হোল স্কোয়ার কত? 25/4-এর হোল স্কোয়ার কত? 4-4-16 মাইনাস 1 সমান রুট ওভার, এটাকে নিচে লসাগু 16 হবে, আর উপরে 16কে 16, 25 থেকে 25, তো 25 হবে মাইনাস এখানে কত হবে? 16। কত হবে? রুট ওভার 25 মাইনাস 16 কত হবে? 9/16। রুটটা তুললে কত হবে? 3/4। তো কট থিটা সমান কি এলো? 3/4। এটা হচ্ছে কট থিটা সমান 3/4। এরপর আমরা অঙ্কটিতে মান বসাবো। তো কোসেক থিটার মান কি বেরিয়েছিল? তো কোসেক থিটার মান বেরিয়েছিল 5/4। এখানে বসাবো 5/4। তারপরে 1 প্লাস কট থিটার মান কি বেরিয়েছিল? কট থিটার মান বেরিয়েছিল 3/4। তো এখানে বসাবো 3/4। এরপর উপরে 5/4 যেমন আছে তেমন থাকবে, নিচে কত লসাগু হবে? 4, আর এখানে 4 কে 4 প্লাস 3। তো কত হবে? উপরে 5/4 থাকবে, 4 প্লাস 3 কত হবে? 7, 7/4। এটা যখন উপরকে যাবে উল্টে যাবে, 4/7, 4 কেটে যাবে, কত হবে? 5/7। এটি হচ্ছে অ্যান্সার। তো 2-এর অঙ্কটিতে বলেছে ট্যান থিটা সমান 3/4 হয়, তবে দেখায় যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2। তো আগে ট্যান থিটা থেকে কীভাবে সাইন থিটায় যাওয়া যায় সেটা দেখবো। কীভাবে যাওয়া যাবে না, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। তো ট্যান থিটাটাকে প্রথমে কট থিটায় করে নেব, তারপর ওই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয় ওই সূত্রে কটের মানটা বসাবো, তারপর ওখান থেকে কোসেকের মান বের করবো, ওই কোসেকটা উল্টে দিলে সাইন, তো সাইনের মান আমরা পেয়ে যাবো। তারপর আমরা বাম পক্ষটা তুলে মান বসাবো, দিয়ে 1/2 আসছে কিনা দেখবো, দিয়ে প্রমাণ করবো। তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি। ট্যান থিটা সমান কি বলেছিল? 3/4। এটাকে আমরা কট থিটায় নিয়ে আসবো। কট থিটা সমান কি হবে? উল্টে যাবে, 4/3। তো আমরা সূত্রটা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে কোসেকটা একদিকে রাখবো, বাকিগুলোকে একদিকে নিয়ে যাবো। তো এখানে কি হবে? কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখানে কট থিটার মান বসাবো, 1 প্লাস কট থিটার মান কত? 4/3 তার হোল স্কোয়ার সমান 1 প্লাস 4-4-16, 3-3 9। নিচটা লসাগু করলে কত হবে? 9, 9 কে 9 প্লাস 16 সমান কত হবে? 25/9। এটা কি বার হলো? কোসেক স্কোয়ার থিটার মান। এটা কোসেক স্কোয়ার থিটার মান। তো কোসেক থিটার মান কি হবে? কোসেক থিটার মান হবে রুট ওভার 25/9 সমান কত হবে? 5/3।
এই কোসেকটাকে উল্টে দিলে কি হবে সাইন। তো আমরা সাইন সমান কি জানি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তো কোসেক থিটার মান বেরিয়েছে 5/3, তো সাইন থিটার মান হবে 3/5। তো আমরা প্রথমে বাম পক্ষটাকে তুলে নিয়েছি, এরপর মান বসাবো। √1 - সাইন থিটার মান কত বেরিয়েছিল 3/5, এই মানটাকে আমরা বসাবো। 3/5 বাই এখানে 1 + 3/5 সমান √ উপরটা লসাগু করলে হলে 5, আর এখানে 5 - 3, আর নিচেরটা লসাগু হবে 5, এখানে 5 + 3 সমান √ 5 - 3 কত হয়, 5 - 3 2/5, 2/5 ইন্টু 5 + 3 8/5, এটাকে উল্টে দিলে হবে 5/8, 5 5 কেটে গেল, √ কত থাকলো 2/8, এই 2/8টা কাটাকাটি হবে, 2 × 2 2 × 4 = 8, কত থাকলো √ 1/4, এটাকে রুট তুললে হবে 1/2, এটাই চেয়েছিল, এটা হলো প্রমাণিত। তো 3-এর অঙ্কটিতে কি বলেছে, 3-এর অঙ্কটিতে বলেছে tan থিটা সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটার মান নির্ণয় করো। তো tan থিটা সমান 1 বলেছে, 1 tan কতর মান আমরা জানি, tan 45 ডিগ্রির মান, এইভাবে থিটা সমান কত বেরাবে 45 ডিগ্রি, এইভাবে আমরা এখানে 45 ডিগ্রি বসিয়ে এই অঙ্কটা করে নেব। তো অঙ্কটিতে কি বলেছিল, tan থিটা সমান 1, তো আমরা লিখব tan থিটা সমান 1, tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান কিন্তু 1, তো আমরা লিখব এখানে tan 45 ডিগ্রি, অতএব থিটা সমান কত বেরোবে, থিটা সমান বেরোবে 45 ডিগ্রি। তো অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি, এবার থিটার জায়গায় কত বসাবো না 45 ডিগ্রি, কারণ এখানে আমাদের থিটার মান কত এসেছিল 45 ডিগ্রি, অতএব থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে আমরা অঙ্কটা করব। তো এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি বসাবো, 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই sin কিউব 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান কত 1/√2, 8 × 1/√2 প্লাস 5 × cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, তো বসালাম। এরপর আবার সাইনের জায়গায় বসাবো 1/√2 তার হোল কিউব, কারণ সাইন কিউব বলেছে, মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি মানে 1/√2 হোল কিউব প্লাস 7 cos 45 ডিগ্রি মানে 1/√2। তো উপরে কী হবে 8/√2 প্লাস 5/√2, আর নিচে কী হবে 1/√2 হোল কিউব কত হয় 1/2√2 মাইনাস 2 × 1/2√2 প্লাস 7 গুণ হলে 7/√2, এই দুইটা যখন এখানে গুণ হয়ে যাবে তখন হবে 2/2√2 সমান উপরটা লসাগু করলে হবে √2 দিলে 8 + 5, আর নিচটা লসাগু করলে হবে 2√2, এখানে হবে 1 মাইনাস 2 প্লাস √2 কেটে গেলে 2 × 2 = 14, √2 কেটে গেলে 7 2 × 14, তো উপরটা কত হবে 8 5 13/√2, আর নিচটা কত হবে 14 - 2 মানে 12 প্লাস 1 মানে 13, 13/2√2, তো এটা উল্টে গেলে কত হবে 2√2/13, 13 13 কাটবে, √2 কাটবে, কত থাকলো 2, এটা হচ্ছে অ্যান্সার। তো 2-এর 1-এর অঙ্কটিতে বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। তো কোসেক থিটাকে আমরা সাইনের মাধ্যমে কি করে প্রকাশ করব, কারণ কোসেক থিটা সমান কি জানি 1/sin থিটা, হয়ে গেল সাইনের মাধ্যমে প্রকাশ। আর কি বলেছিল, আর বলেছিল ট্যান থিটা। তো ট্যান থিটা সমান আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, তো ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটাটা তো থেকে যাবে কিন্তু কস থিটাটা এভাবে রাখা যাবে না, এটাও আমাদেরকে সাইন থিটা আকারে লিখতে হবে। তো আমরা সূত্রটা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা কসটা একদিকে রাখবো, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে কস থিটার জায়গায় এই মানটা বসিয়ে দেবো, কত হবে সাইন থিটা বাই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটার জায়গায় এই মানটা বসালাম, তো সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেল। তো এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল। তো 2-এর দাগের অঙ্কটিতে বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। তো কোসেক থিটাকে কস থিটার আকারে কী করে লিখব না, কোসেক থিটাকে আমরা প্রথমে 1/sin করে নেব, 1/sin থিটা, এটাকে আমরা কস আকারে লিখব। তো আমরা কি জানি ওই একই সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা যদি আমি সাইনটা একদিকে রেখে কসটা ওইদিকে নিয়ে যাই তো কী হবে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে সাইন থিটা সমান √1 মাইনাস কস থিটা। তো এখানে সাইন থিটার জায়গায় ওই মানটা বসিয়ে দেবো 1/√1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো এটা কস থিটার আকারে প্রকাশ হয়ে গেল। এবার ট্যান থিটাকে আমরা কস থিটার আকারে প্রকাশ করব, কী করে করব, ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটাটা, কস থিটাটা যেমন আছে থাকবে, এবার সাইন থিটাটাকে আমরা কস আকারে লিখতে হবে, সাইন থিটা সমান এখানে কি বেরিয়েছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো এটা আমরা সাইন থিটার জায়গায় লিখে দেবো, কি লিখবো 1 মাইনাস √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কী হবে কস থিটা।
তো এটাকে আমরা cos থিটার আকারে লিখে নিলাম। সুতরাং এই অঙ্কটির অ্যান্সার হয়ে গেল। তো 3-এর 1-এর অঙ্কটিতে কি বলেছে, sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান নির্ণয় করো। তো অঙ্কটিতে বলেছিল sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে আমাদের sec থিটা মাইনাস tan থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি সূত্রটা কি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়। এটা তো সূত্র, এটা তো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়। তো এটাকে আমরা কিসে ভাঙবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে এটা কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে কি হবে, বা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তো এখানে sec থিটা প্লাস tan থিটার সমান 2 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তো এর জায়গায় আমরা 2 বসাবো। 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তো বা এই দুইটাকে আমরা এবার নিয়ে যাব, কি হবে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। sec থিটা মাইনাস tan থিটার মান চেয়েছিল, তো আমাদের বেরোলো 1/2। এটি হচ্ছে অ্যান্সার। তো 3-এর 2-এর দাগের অঙ্কটিতে কি বলেছে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তো অঙ্কটিতে বলেছিল কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1। তো এখান থেকে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি না, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। এটি হচ্ছে সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটাকেও আমরা একইভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা লিখে দেবো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। এবার এখানে কি বলেছে, কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা এখানে দেওয়া আছে, তো কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় এই মানটা আমরা বসাবো। তো কী হবে, এদিকটা যেমন আছে তেমন থাকবে, কোসেক থিটা প্লাস কট থিটা, আর এদিকে মানটা বসালে হবে √2 - 1 ইকুয়াল টু 1। এবার কোসেক থিটা প্লাস কট থিটার মানটা আমরা যখন বের করবো, এইটা এদিকে চলে যাবে, এইটা এদিকে গেলে কি হবে 1/√2 - 1। তো এটাকে তো এইভাবে রাখা যাবে না, নিচে রুট আকারে রাখা যাবে না, রুট আকারে রাখতে হলে উপরে রাখতে হবে। তো এটাকে আমরা করণী করে নেব। করণী করলে কি হয়, উপর নিচ এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ হয়ে যাবে। √2 + 1 ছিল, এখানে √2 - 1 ছিল, এখানে √2 + 1 দিয়ে গুণ হয়ে যাবে। এখানেও উপরেও হবে √2 + 1। তো নিচে কি হবে, √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর উপরে একের সাথে গুণ করলে √2 + 1 √2 + 1ই হয়। দিয়ে উপরে থাকবে √2 + 1, আর নিচে √2 হোল স্কোয়ার 2 - 1, 2 - 1 কত হয় 1। তো অ্যাকচুয়ালি কত পড়ে থাকলো, √2 + 1। এটা হচ্ছে অ্যান্সার। এবার 3-এর অঙ্কটিতে কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করো। তো অঙ্কটিতে যা বলেছিল সেটা আমরা তুলে নিয়েছি, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 বের করতে বলেছিল সাইন থিটা ইন্টু কস থিটার মান। তো আমরা কি করব, আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করে নেব, বর্গ করে লিখে নেব, উভয় পক্ষকে বর্গ করে পাই কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 হোল স্কোয়ার। সাইন থিটা প্লাস কস স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার কী হবে, এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তারপরে হবে প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হোল স্কোয়ার কত হবে, একই হয়। এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে আমরা পাশাপাশি লিখব, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এরপর আমরা এটা লিখব প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, আমরা জানি সূত্রে। তো এই জায়গায় আমরা 1 লিখব, প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, বা এই একটাকে আমরা ওইদিকে নিয়ে যাবো, দিলে এদিকে কী পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে 2 সাইন থিটা কস থিটা, আর এদিকে 1 বিযুক্ত 1 কত হবে 0, বা 2 সাইন থিটা কস থিটা সমান 0। এবার সাইন থিটা কস থিটা সমান কত হবে, সাইন থিটা কস থিটা সমান 0/2 কত হয়, 0ই হয়। অতএব আমাদের কি নির্ণয় করতে বলেছিল, আমাদের বলেছিল সাইন থিটা ইন্টু কস থিটার মান। তো এটা কি, সাইন থিটা কস থিটা পাশাপাশি আছে মানে দুটো গুণ আকারে আছে, এটা সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত বেরোলো 0। তো এখানে কত হবে 0, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।